প্রিয় দর্শক, আসুন আজকে একটি নতুন বিষয় নিয়ে জানি, সেটি হচ্ছে শিশুর কান পাকা রোগ। অনেক বাবা-মা এসে কমপ্লেইন করেন যে বাচ্চা কানে হাত দিয়ে কান্না করে। বাচ্চা তো আসলে কান ব্যথা হলে বা কান পাকলে সেটা বলতে পারে না। তখন ব্যথার কারণে অনেক সময় দেখা যায় যে শিশু কানে হাত দিয়ে কান্না করছে, যেটি আমাদেরকে মা-বাবা এসে চেম্বারে বলে থাকেন। তো আমরা এখন জানবো এই কান পাকা রোগটি কেন হয় শিশুর। অনেক বাচ্চাকে দেখা যায় ৬ মাস বয়স পর্যন্ত আমরা জানি বাচ্চাকে শুধুই বুকের দুধ খাওয়ানো উচিত, এবং এই বুকের দুধ খাওয়ানোর সময় অনেক সময় বাচ্চারা শোয়ানো অবস্থায় বাচ্চার মা বাচ্চাকে দুধ খাওয়ানোর অভ্যাসটি করেন। শোয়ানো অবস্থায় যখন দুধ খাওয়ানো হয় তাহলে বাচ্চার যে কানের নালী আর মুখের নালী একসাথে সমান্তরালে চলে আসে। কাজেই তখন আপনার বাচ্চার মুখ থেকে বুকের দুধ কানে চলে যায়। তখন কি হয়? কান পাকা রোগটি হয়। আরেকটি কারণ হতে পারে, যেটি বড় বাচ্চা যদি কোনো নিজে গোসল করে, কানের ভিতরে অনেক সময় পানি ঢুকিয়ে ফেলে। এই পানি ঢুকানোর ফলে আপনার বাচ্চার কান পাকা রোগটি হতে পারে। কান পাকা রোগটির সাথে কি লক্ষণ দেখা যায় যদি আমি বলি? কান দিয়ে পুজ পড়ে, হলুদ পানি বের হয়। অনেক সময় কানে ব্যথা হয়। তো অনেক সময় ছোট বাচ্চা হলে বলতে পারে না, ওই যে কানে হাত দিয়ে কান্না করে। তারপর সাথে এগুলোর সাথে আপনার জ্বর থাকতে পারে, যেহেতু এটি এক ধরনের ইনফেকশন, জ্বর থাকতে পারে। তো আপনার বাবুর যখন এই সমস্যাগুলো আপনি দেখবেন, তখন অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে উনি আপনার বাবুর কানটি পরীক্ষা করে, যদি কান পাকা রোগ হয় তাহলে আপনার যথাযথ ওষুধের মাধ্যমে বা কানে কিছু ড্রপ পাওয়া যায়, ড্রপের মাধ্যমে আপনার এই বাবুর কানের পাকার সমস্যাটি আপনার সমাধান করতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আসুন আমরা কান পাকা রোগটির হাত থেকে কিভাবে রক্ষা পাবো। এটির জন্য আমি প্রথমে যেটি বললাম সেটি হচ্ছে, আপনি অবশ্যই আপনার বাবুকে শোয়ানো অবস্থায় বুকের দুধ দিবেন না। সবসময় বসিয়ে বুকের দুধ খাওয়াবেন। এবং বড় বাচ্চা যখন গোসল করবে, তাকে একা গোসল করতে না দিয়ে আপনারা একজন বাবা মামা নিজে দাঁড়িয়ে থেকে গোসল করিয়ে দিবেন, এবং গোসল করানোর পর পানিটি যেন কানের ভিতর না ঢুকে তাড়াতাড়ি মাথাটায় শুকিয়ে দিবেন। আর যদি বড় বাচ্চা হয় যার যদি বারবার কান পাকে, তখন আপনি সেফটির জন্য একটি বিষয় করতে পারেন, সেটি হচ্ছে আপনার বাজারে যে তুলা পাওয়া যায়, তুলাকে আপনি সরষের তেল দিয়ে ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে বাবুর কানে দিতে পারেন, ২ কানে ২টি পুটলি করে দিতে পারেন। তখন কি হবে, যদি যে পানিটি আপনার মাথার দিয়ে বের হয়ে কানের ভিতর ঢোকার সম্ভাবনা থাকবে, সেই পানিটি আর ঢুকবে না। কারণ আমরা জানি তেল আর পানি কখনো মিশ খায় না। এই কাজটি আপনারা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে করতে পারেন। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন। আরেকটি ব্যাপার যেটি হচ্ছে, আপনি যদি বারবার কান পাকা হয় তাহলে আপনার বাচ্চাকে ঠান্ডা থেকে দূরে রাখবেন। ফ্রিজের পানি, আইসক্রিম এগুলো খাওয়াবেন না। ধুলাবালি, ধোঁয়া থেকে দূরে রাখবেন। ঠান্ডা, ধুলাবালি, ধোঁয়া এই জিনিসগুলো থেকে সবসময় দূরে রাখবেন। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আমি আশা করব আপনার বাবুর এই বারবার কান পাকা রোগ হবে না, এবং এই রোগটি আপনি অতি সহজেই প্রতিরোধ করতে পারবেন। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে।